পুলিশের সহযোগিতা নিয়ে আমাদের গ্রুপিং করে আমার হাতে একটা স্টেজ দিতে, আমার 5টা সিলাই লাগিয়ে দিন। স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে 2022 সালে পাড়ি দিয়েছিলেন সোহরাব উদ্দিন রোমান। আসার 10 মাস পরেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তিনি বলছিলেন, দেশে থাকাকালীন সময়ে রাজনৈতিক ভিন্নমতের কারণে তাকে শারীরিক ও মানসিক নানা হয়রানির শিকার হতে হয়েছিল। অক্টোবর মাসে এখানে আসছিলাম এবং 2023-এর আগস্টে আমি অ্যাসাইলাম সিক করেছি। আমার দেশে অনেক লাইফ রেট ছিল, আমি রাজনীতির সাথে ইনভলভ ছিলাম। আমি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশে করেছি এবং আমি ছাত্রদল করেছি। ওখানে আসার পরে দেখা গেছে যে যুবলীগের ছাত্রলীগের কিছু সংখ্যক নেতারা, বড় বড় লিডাররা আমার বাড়িতে হামলা করেছে। দেন আমি বাধ্য হয়ে আমি অ্যাসাইলাম এখানে সিক করেছি আমার জীবন রক্ষার্থে। এভাবে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে উঠেছে বাংলাদেশ। তবে যেসব বাংলাদেশি অ্যাজাইলামে ব্যর্থ হয়েছেন, চুক্তি অনুযায়ী তাদের দেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য সরকার। আর এই সংখ্যা 10,000-এরও বেশি। সেক্ষেত্রে মাত্র 5% আবেদনকারী সফল হয়েছেন। বাংলাদেশি যারা সাম্প্রতিক সময় ইউকেতে এসছেন, তাদের স্টুডেন্টদের মধ্যে একটা বড় অংশ অ্যাসাইলাম সিক করেছে। আবার যারা ওয়ার্ক পারমিটে আসছে, কেয়ার ওয়ার্কাররা, তাদের অনেক বড় অংশ এখন অ্যাসাইলাম সিকার। মূলত 3 শ্রেণীর বাংলাদেশিদেরকে ইউকে থেকে ফেরত পাঠানো হবে এই চুক্তির আন্ডারে, এবং এটাকে বলা হচ্ছে স্ট্রিমলাইন রিমুভাল অ্যাগ্রিমেন্ট। এই 3 শ্রেণীর মধ্যে রয়েছে, 1 নম্বরে হচ্ছে যারা ওভারস্টেয়ার, যাদের ভিসা নাই দীর্ঘদিন ধরে। 2 নম্বর হচ্ছে যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার। 3 নম্বর হচ্ছে যারা ফরেন অফেন্ডার, মানে বাংলাদেশি সিটিজেন কিন্তু ইউকেতে কোনো না কোনো অপরাধের সাথে জড়িত। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, কিছু অসাধু আইনজীবীদের পরামর্শে সহজ উপায় হিসেবে অ্যাজাইলাম আবেদন করছেন অনেকে। পর্যাপ্ত তথ্য ও ডকুমেন্টস থাকলে যে কোনো ভিকটিম অ্যাজাইলাম আবেদন করতে পারবেন, এটি তার অধিকার। আইনজীবীর নামধারী কিছু ব্যক্তি এর সাথে জড়িত ছিল, তো বেশিরভাগই সংঘবদ্ধ অপরাধযোগ্য। তারা কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশিত হয়েছে, জেল জরিমানা হয়েছে। আমাদের কমিউনিটিতেও আছে, সংখ্যা কিন্তু কম। প্রকৃত অ্যাসাইলাম সিকারদের হওয়া উচিত অনেক ক্ষেত্রে হয় না। অনেকে ভুয়া অ্যাসাইলাম সিকার অনেক সময় হয়ে যায়। তার অর্থ এই না আপনি চেষ্টা করবেন না, আপনি চেষ্টা করেন এবং আইনগত প্রতিটা পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। এটা হচ্ছে মূল কথা। আমরা অনেক সময় ভুল আইনি পরামর্শ পাই। নিজের পুলিশ রিপোর্টটা আমি দেখছি না, এফআইআরটা দেখছি না, চার্জশিটটা দেখছি না, প্রশ্নগুলো উত্তর দিতে পারছি না। তাহলে আমার কেস স্ট্রং, কিন্তু আমি উপস্থাপন করতে পারিনি। 16 মে এক প্রতিবেদনে এ সংক্রান্ত নানা তথ্য উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফে। স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ইউকে বাংলাদেশ উভয় পক্ষ রিটার্ন চুক্তিতে সম্মত হয়েছে। এখানে অনেক ক্রিমিনালও আছে এই দেশে, যারা আমাদের দেশ থেকে পালিয়ে আসে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চাই, আমরা এক্সট্রাডিশন চাই, এই আলোচনাগুলো হয় না। তো সেই কনটেক্সটে আমাদের প্রথম হোম অফিস 2 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ডায়ালগটি, সেটার নাম হচ্ছে, সেটা একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আমরা তৈরি করেছি। 16ই মে প্রথম বাংলাদেশ ইউকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন হোম অ্যাফেয়ার্স, এই মিটিংটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয় প্রার্থীদের শীর্ষে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া ও আফগানিস্তান। গত বছর যুক্তরাজ্য থেকে বিভিন্ন দেশের 26,000 নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।